রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার 3টি কন্যা সন্তান আছে এবং তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে তার জন্য জান্নাত ওয়াজিব। আসসালামু আলাইকুম। আজ বিশ্ব নারী দিবস। নারী দিবসের এই মুহূর্তে আমি বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিবসটি আসলে এসেছে নারীর প্রতি নির্যাতন, নারীর অধিকার আদায় এবং নারীর প্রতি বৈষম্য দূরীকরণের দীর্ঘ পথ পাড়ি দিয়ে। 1857 সালে আমরা সকলেই জানি, নিউ ইয়র্কের একটি সেলাই কারখানায় নারীর 12 ঘন্টা কর্মের প্রতিবাদ জানিয়ে প্রায় 15,000 নারী নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছিল এবং 1909 সালে এই 8ই মার্চের এই দিনটিকে তারা জাতীয় নারী দিবস হিসেবে পালন করেছিল। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশের আস্তে আস্তে এই দিনটিকে তারা স্বীকৃতি দান করে এবং 1977 সালের 8ই মার্চকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিশ্ব নারী দিবস হিসেবে স্বীকৃতি দান করে। তো নারীর এই যে দীর্ঘ পদচারণা, এই পদচারণা বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা একটি দিবসের মধ্যে আটকে আছে। ধর্মীয় দিক বিবেচনা করলে ইসলাম 1400 বছর পূর্বে নারীকে অধিকার, মর্যাদা ও সম্মান দান করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানকে মূল্যায়ন করেছেন। আমরা জানি আইয়ামে জাহিলিয়া যুগে নারীর কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, দারিদ্র্যের ভয়ে তোমরা শিশুদেরকে হত্যা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার 3টি কন্যা সন্তান আছে এবং তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2টি কন্যা সন্তান আছেন? নবীজি বললেন, তার জন্য একই বিধান প্রযোজ্য। আরেকজন সাহাবী বললেন, যার 1টি কন্যা সন্তান আছে? নবীজি বললেন, তার জন্য একই বিধান প্রযোজ্য। অন্য একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আঙ্গুল এইভাবে দেখিয়ে বললেন, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে একসাথে থাকবো যার 3টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে ভালোভাবে লালন পালন করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ নারীর পরিচ্ছেদ স্বরূপ এবং নারী পুরুষের পরিচ্ছেদ স্বরূপ। আল্লাহ বলেছেন, তুমি যা খাও তোমার স্ত্রীকে তাই খাও, তুমি যে বিছানায় ঘুমাও তোমার স্ত্রীকে তেমন বিছানায় ঘুমাতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। অতএব এই আয়াত এবং হাদিস থেকেও আমরা জানি আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন এবং রাসূল সেই অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে। অর্থাৎ কোনো নারী যদি কাজ করতে চায় তাহলে সে ঘর থেকে বের হওয়ার পারমিশন তার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবীর স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধান নাজিল হয়েছে অথচ কিছুদিন আগে আমার স্বামী মৃত্যুবরণ করেছেন, আমার 4টি সন্তান রেখে গিয়েছেন এবং আমাদের সংসার পরিচালনার জন্য শুধুমাত্র একটি খেজুরের বাগান আছে। এখন সেটি তদারকি না করলে আমার সংসারে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি পর্দা সহকারে ওই খেজুর বাগানের তদারকি করবে, প্রয়োজনে তুমি গাছেও চড়বে পর্দা সহকারে। তাহলে আমরা কি পেলাম? আমরা জানতে পারলাম যে ইসলাম আমাদেরকে কর্মের অধিকারও দিয়েছে। বর্তমান সময়ে নারীরা তাদের মেধা, তাদের মনন, তাদের দায়িত্বশীলতা, সততা দিয়ে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে একটা উল্লেখযোগ্য অবস্থানে তারা এখন পৌঁছেছে। কিন্তু তারপরেও কিন্তু নারী নির্যাতন কমেনি। পরিবার, সমাজ, রাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে সর্বদাই নারীদেরকে দমিয়ে রাখার যে অপচেষ্টা, এই অপচেষ্টাকে দূরীভূত করতে হবে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের সহযোগী হিসেবে, প্রতিযোগী হিসেবে নয়। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে।